হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? সবাই কৃষ্ণের পুজো করেন বাড়িতে, আপনিও কৃষ্ণের পুজো করেন। সবাই নারায়ণের পুজো করেন, আপনিও নারায়ণের পুজো করেন। আপনার আশেপাশে ট্রেন্ড হচ্ছে শিবের পুজো করা, বা বাড়িতে সবার শিবের পুজো করেন, আপনিও শিবের পুজো করেন। যে কোনো ঈশ্বরের পুজো করা যায় অবশ্যই, কিন্তু আপনি যদি সংসারী হন, আপনি যদি সংসারে যদি সুখী থাকতে চান, আপনি যদি পার্থিব সুখের অধিকারী হতে চান, তাহলে কিন্তু ঈশ্বর পুজো করার সময় চুজি হতে হবে, এটা মনে রাখতে হবে। আপনার যদি এখানে একটু কুষ্টির ব্যাপার আছে, আপনার যদি সপ্তমে দ্বিতীয় মঙ্গল যদি থাকে, যদি অষ্টমে যদি মঙ্গল থাকে, তাহলে আপনি হনুমানজি যদি পুজো করেন, তাহলে আপনার বৈবাহিক জীবন নষ্ট হবেই। সুতরাং এখন তো আমরা বেশিরভাগ লোকই ইষ্টের, যে কোনো যাকে আমরা ইষ্ট বলে মানি, যাকে আমরা সবচেয়ে বেশি পুজো করি, সেই আমার ইষ্ট। এটা হচ্ছে সবার আগে মনে রাখতে হবে। পারিবারিক কিছু ইষ্ট থাকে, কিন্তু সেটা ঠিক সঠিক পদ্ধতি নয়। পরিবারে একাধিক লোক, একাধিক সময় তাদের জন্ম, একাধিক তাদের রাশি, গোত্র, তাদের লগ্ন সব আলাদা। সুতরাং ইষ্ট হিসেবে তারা যদি একজনকে যদি পুজো করেন, করা যেতেই পারে। পার্থিব সুখের জন্য সেই পুজো যদি করেন, তাহলে কিন্তু সেটা কাজ করবে না। মোক্ষের জন্য পুজো, মোক্ষের জন্য ঠাকুরের চিন্তা ভাবনা, এসবগুলো করাই যেতে পারে। সেক্ষেত্রে কোনো আচার নেই। সবার প্রথম, মোক্ষের জন্য পুজোয় কোনো আচার নেই। মোক্ষের জন্য পুজোর জন্য আপনাকে ভাব আনতে হবে, আবেগ আনতে হবে, ভালোবাসতে হবে। আচার দিয়ে যে পুজো করেন, প্রথম কথা, আচার দিয়ে যে পুজো হয় তাই প্রাপ্তির জন্য হয়। শ্রীরামচন্দ্র দুর্গার পুজো করেছিলেন, অকাল বোধন করেছিলেন রাবণ বধের জন্য। সুতরাং একটা প্রাপ্তির আশায় যে পুজো হচ্ছে, তাতে আচার থাকবে। প্রাপ্তির আশায় যেটা হয় সেটাই পুজো, প্রথম কথা। এটা অনেকেই বিরোধিতা করবেন, কিন্তু এটা সত্যি। পুজোর মধ্যে আবেগের স্থান কম, আচারের স্থান বেশি। কেন? আচারগুলো সব পার্থিব জিনিস, এবং আপনি যেটা চাইছেন সেটাও পার্থিব, সেই জন্য আচারের স্থান বেশি। এবং আপনি কি চাইছেন, আপনি কোন পজিশনে দাঁড়িয়ে আছেন, আপনার গণ, লগ্ন, রাশি কি, সেই অনুযায়ী আপনি কি চাইতে পারেন সেটা বোঝা যায়। আপনি কোন জায়গায় উইক, কোন জায়গায় সবল সেটা বোঝা যায়। এবং সেই উইক জিনিসটাকে স্ট্রং আপ করার জন্য, মানে সবল করার জন্য আপনি কি দেব বা দেবীর পুজো করবেন, সেটা নির্ধারিত করতে হয়। জেনারেলি প্রত্যেকটা মানুষেরই একটা ন্যাচারাল আবেগ থাকে। অনেক সময় সেটা টেন্টেটিভলি হয় হচ্ছে যে জায়গায় সে বাস করছে, যে পরিবারে সে বাস করছে, তার আরাধ্য দেবদেবীর প্রতি। কিন্তু সেটা কিন্তু ঠিক নয়। অবশ্যই প্রত্যেককে, যদি পার্থিব সুখের জন্য যদি আপনি যদি দেবদেবীর পুজো যদি করেন, তাহলে অবশ্যই প্রত্যেককে ভালো করে নিজের কোষ্ঠী বিচার করে নিজের ইষ্ট নির্ধারণ করতে হবে। আর যদি আপনি যদি মোক্ষের জন্য যদি ঈশ্বরকে যদি দেখেন, তাহলে পুজোর কোনো ভূমিকা নেই। সেখানে শুধুমাত্র আছে আবেগ, আবেগের জায়গা আছে, প্রেমের জায়গা আছে, আপন করে নেওয়ার জায়গা আছে। মনে রাখবেন। রাধে রাধে, সবাই ভালো থাকবেন।